Very fair deal and a very good deal with Iran. ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে নতুন করে শক্ত অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। ট্রাম্প জানান, ইউএসএস গেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিবে। গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পরও উত্তেজনা প্রশমিত হয়নি। ট্রাম্প বলেন, যদি প্রয়োজন হয় আমরা খুব বড় শক্তি প্রস্তুত রাখব। একই সঙ্গে তিনি সতর্ক করেন, কোনো চুক্তি না হলে সেটি ইরানের জন্য খারাপ দিন হতে পারে। পরে তিনি ইরান সরকার পরিবর্তনকে সবচেয়ে ভালো সম্ভাব্য ফল বলেও মন্তব্য করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই মোতায়েন অঞ্চল জুড়ে চলমান সামরিক প্রস্তুতির অংশ। ইতিমধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধবিমান ও নজরদারি বিমান সেখানে অবস্থান করছে। ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের এই ঘোষণা আসে। নেতানিয়াহু বলেছেন, একটি ভালো চুক্তি তখনই সম্ভব যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও নিয়ন্ত্রণে আনা হবে। তবে তেহরান প্রকাশ্যে এ ধরনের শর্ত প্রত্যাখ্যান করেছে। 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। এরপর ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা বাড়ালেও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। সাম্প্রতিক 12 দিনের সংঘাত ও মিডনাইট হ্যামার অভিযানের পর নতুন করে আলোচনার চেষ্টা চলছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শন নিয়েও জটিলতা রয়ে গেছে। বিশ্লেষকদের আশঙ্কা, গাজা যুদ্ধের প্রভাব এখনও কাটিয়ে উঠতে না পারা মধ্যপ্রাচ্যে নতুন সামরিক পদক্ষেপ বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ফলে কূটনৈতিক সমাধান নাকি সামরিক শক্তি, এই প্রশ্নেই এখন বিশ্ব রাজনীতির দৃষ্টি। সাবা খান, নাগরিক প্রতিদিন।